এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপি, বিনস, গাজর, বিট, ক্যাপসিকাম আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আজ বানাবো নিরামিষ চাউমিন। হ্যাঁ, কিন্তু পেঁয়াজটা আমি ব্যবহার করেছি, কিন্তু এখানে ডিম বা চিকেন কোনোটাই থাকবে না। কড়াইতে অল্প তেল দিয়ে আমি পনির ভেজে নেব। পনিরটাকে এখানে আমি বড় বড় করেই ভেজেছি, পরে আমি আমার সুবিধা মতো ছোটো করে কেটে নেব। এরপর আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা এখানে কুচি করে দিয়েছি, আর সয়াবিনটা হালকা ভাজবো, তাহলে সয়াবিনের টেস্টটা ভালো থাকবে। সয়াবিন ভাজা হয়ে এলে এরপরে আমি বিনস ভেজে নেব। এখানে প্রত্যেকটা সবজি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে পরে আর লবণের ঝামেলাই না থাকে। বিনস ভাজা হয়ে এলে এরপরে আমি বিট ভেজে নেব। বিটটাকে প্রথমে 1 মিনিট ভেজে নেব, তারপরেই এর মধ্যে গাজরটা দিয়ে দেব। দুটোকে একসাথেই ভেজে নেব। আচ্ছা, তোমাদের মনে পড়ে ছোটোবেলায় মা আমাদের সবজি দিয়ে চাউমিন বানিয়ে দিত? যদি বা সবজি না থাকতো, তাহলে কিন্তু আলু দিয়েই চাউমিন বানিয়ে দিত। তখন সেই চাউমিনটার যেন টেস্ট আমরা যতই চিকেন দিয়ে বানাই না কেন, সেই টেস্টের মতো কিন্তু হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাঁধাকপিটাও ভেজে নিয়েছি। দেখো, বাঁধাকপিটাকে প্রথমে লবণ দেব না, হালকা ভাজা হয়ে এলে তারপরে লবণ দেব। যদি প্রথমেই লবণ দিয়ে দিই তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে, তাই জন্য একটু ভাজা হয়ে এলে লবণটা দেব। আর বাঁধাকপিটা এখানে বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এরপর কড়াইতে তেল দিয়ে আমি এখানে তেলটা গরম হলে চাউমিন, লবণ, চিনি দিয়ে ভেজে নেব। চাউমিনটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা যদি এই প্রসেসে না বানাও, আমি বলবো অবশ্যই একবার এই প্রসেসে ট্রাই করো। এরকম করলে কিন্তু চাউমিনের টেস্টটা আরও বেড়ে যায়। এটা বা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে করতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমার কিন্তু মনে হয় এইভাবে চাউমিন বানালে তার টেস্টটা আমার একটু বেশিই ভালো লাগে। হালকা 2 মিনিট ভেজে নিলেই হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে যেহেতু নিরামিষ বানাচ্ছি, তো পেঁয়াজটা স্কিপ করে গেলেই নিরামিষ হয়ে যাবে, কিন্তু আমি পেঁয়াজ খেতে ভালোবাসি তাই দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে টমেটোও দিয়ে দেব, তারপরে লঙ্কা কুচি দিয়ে দেব। এগুলো সব ভাজা হয়ে এলে আবার ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা দিলে ওই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে চাউমিনে খেতে ভালো লাগবে। এরপর আমি সমস্ত সবজি আর পনিরগুলো কুচি করে দিয়ে দেব। এগুলো ভালো করে নেড়ে নিয়ে এর উপর থেকে আমি চাউমিনটা দিয়ে দেব। সব কিছুতেই আগে থেকে লবণ দিয়ে রাখার জন্য এখানে আর আমাকে কিন্তু এক্সট্রা করে লবণ দিতে হবে না, এমনিতেই লবণের টেস্টটা এখানে থেকে যাবে। এরপর এখানে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সমস্ত রকম সস ব্যবহার করব। চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে ভালোভাবে চাউমিনটা মেশাতে হবে। এইবার হচ্ছে মহাবিপদ, এই চাউমিনটাকে ভালো করে মেশাতে হবে, আর মেশাতে মেশাতে পুরো হাতটাই ব্যথা হয়ে যাবে। আর চাউমিনটা যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। টেস্ট ভালো আনতে হলে সমস্ত মশলার সাথে চাউমিনটাকে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে কোথাও গোটলা পাকিয়ে না যায়। আর একটা জিনিস তোমরা করতে পারো, তোমরা যদি চাউমিনের টেস্টটা আরেকটু ভালো আনতে চাও, এখানে কিন্তু ভাজা বাদামও দিতে পারো। ভাজা বাদাম দিলেও চাউমিনের টেস্টটা অসাধারণ হয়। দেখো, আমার ইয়াম্মি ইয়াম্মি চাউমিন রেডি। দেখেই লোভ লাগছে না? আমার তো ভালোই লাগছে দেখতে, টেস্টটাও ভালো হয়েছিল। অবশ্যই একবার আমার প্রসেসে তোমরা ট্রাই করো।